বাবা এনে ধর ফেলালুম হ্যাঁ না না বাবা না ফেলাস না অত বড় কাটার কি আমি ধরি পাং এই বাবা তুই এক কাজ কর গামছা কানে সামনে মেলে ধর আমি ফেলালুম হ্যাঁ গামছা তোর কি মাথা খারাপ হয়েছে অত বড় কাটার একটা গামছা দিয়ে আটকা যায় এমনি তোমার পোতার বিষ এক সিরিয়া কাটারটা যদি বেকাতার লাগে তাহলে আমি বিষ তো মরি যাম রোজ কাউকে দেখো আরে নে কাক দেখবু দেখ তাড়াতাড়ি দেখ এত বড় একটা ভারী কাটক ধরে থাকা যায় নাকি চালটিয়ে পারা কাউ একটা লোক নেই রে হ্যাঁ ওই টাইপের কায় চিনি দিয়ে পাসং না হ্যাঁ ঢেবরাগা এটা কি লাগাইছিস আজ সকালে হ্যাঁ এটা কায় ঢ্যাসকো না বাবা তুই বাসি আছিস বাসি আছিস মানে তোর বউটো না শাখা সুন্দর কোনই না পিন্দে পিন্দে নাকি কবর অত পাকনা ঠিক মতন কদিন থেকে দেখা হয় না কিছু কইলেন কা না ভাইস্তা এখনো না হয় আর তুই একদিন পর কোথেকে আসলো ও ঢেবরাগা মুই না এতদিন ওই জয়পুরও ছিলুম আরে বাবা তুই এটা গল্প করা শুরু করে দিলু হ্যাঁ এত বড় ভারী কাটলটা ধরে থাকা যায় তোর নারিয়ে মাথা দিলুম ফেলে কিন্তু তালে ভাইবির উপরে কি করে ওই কাটল বাড়ি চলছে আর কি ও কাটলটা যে ধরবে একটা লোকে খুঁজি পাওয়া লাগছে না মুই তুমি ধরবে না মো তুমি পোতার বিষ হ্যাঁ কাকা তোমরা লোক খুঁজে পাওয়া যাচ্ছে না তা এক কাজ করো তোমরা আমার ব্যাগলা ধরো হ্যাঁ মুই ধরি দিচ্ছ কাটলটা বাবা তুই ওটা কাটল ধরি পাবো না অনেক বড় কাটল বড় কাটল হ্যাঁ রন ব্যবস্থা করো দাদা তাহলে ফেলালুম হ্যাঁ ধরিস হ্যাঁ হ্যাঁ নে তুই ফেলাও মুই ধরি দিচ্ছ যেখানে না কাটল নে ফেলাও ফেলালুম হ্যাঁ এটা স্যাংরার কাণ্ড রে ভাই তুই একটা মারলু বা একটা সকাল কাটল ধরিছে একটা জাঙ্গি ঠেঙ্গি একটা বেরকে সব শেষ ये क्या हुआ गला उतनी पानी आ गया गामछा भी खुल गया मेरा लगती ये মারলু রে দা তুই যে কেমন জয়পুর খাটার লোক নে বাবু নে কাটলটা নে যা বাবু যা চল কাকা তোমরা কনাই বলা নেই হুররে করে বাই ঢুকছেন কাকা কায় তোমরা তুই কায় রে তুই কায় আরো মুখে কয় বলে মুই কায় আরে মুই এই বাড়ি না চাই হর তোমরা তোমরা কোন বেলা আসলেন তোমরা যে আসবেন তোমরা তো মোক কয়ে আসবেন একটা ফোন তো করবেন মোক কমসে কম মোর বর এইটিয়া ক্যামেরা খা আরে ওইটা কথা যাক থাক এই লোকটা কায় হ্যাঁ উনি যে প্যান বিনতে ঘর থেকে বিরিত হচ্ছে কাইটা ইমরা তো ইয়া মিস্ত্রি এটা ফের কোন মিস্ত্রি অঙ্গুরি উদাল গায়ে ঘর থেকে বিরিত হচ্ছে মোর ইলেকট্রিক মিস্ত্রি তোমার একটা বাড়িতে একটা ফ্যান একটা ইয়ে করছেন তোমার ফ্যানের বল বিয়ারিং হচ্ছে খারাপ ফ্যানটা গ্রিজ দিলুম বল বিয়ারিং খারাপ হয়েছে কিসের ওটা বল বিয়ারিং খারাপ হয় আরে আরো কোন বলে কিসের বলে বল বিয়ারিং আরে গোটায় শীতত ফ্যানটা করে ফেলে দিচ্ছেন আমার ফ্যান পড়ে থাকলে কি আমার ফ্যান ঠিক থাকে কোন তো বল বিয়ারিং গোটায় জং ধরছে মরছে ধরছে ওটা নাটবাট করিয়া নাড়াচাড়া করে দিয়া ওটা না গ্রিজ মারি দিলুম এলা তোমার ফ্যান ঠিকঠাক করে ঘুরবে এলা বাড়িও আছেন হাওয়া খাওয়া পাবেন ওই জন্য তো ঘামি ঘুমিয়ে বেরোলুম ভাতটা গিয়া ও বল বিয়ারিংটা ভালো করে ঠিক করে দিয়েছেন তো ফ্যান নালা ঘুরবে তো নাহলে আরেকবার ভালো করে দেখি দাও আরে না আর কোনো ঠিক করা লাগবে না তোমার যে ফ্যান এমন ভাবে গ্রিজ করে দিছো না এলা হাওয়া মানে এসি কুলারটা খাওয়া পাবেন বুঝলেন তোমরা যাও ঘর যাওয়ার সঙ্গে হাওয়া আনা খায়া দেখো তারপরে যদি মনে করো কোনো ডিস্টার্ব হয় তাহলে আসি বেলা স্কুটি পেটে ধরিয়া আইসো ঠিক আছে তাহলে দাদা হ্যাঁ আরে রন তোমরা কেমন মিস্ত্রি পয়সা নিবেন না হ্যাঁ পয়সা তো আর শোনো কি কম হ্যাঁ মুই বলো ওই জয়পুরে থাম বুঝছেন হ্যাঁ আমার বাড়ির যদি কোনো কিছু খারাপ হয় না মনে করো ওই লাইট মোটর ফ্যান টিভি এলে যদি খারাপ হয় তোমরা এখানে আসি ঠিক করে দিয়ে যান আরে না দাদা তোমার ওই নিয়ে চিন্তাই করেন না আর বৌদির ঝেড়াই খারাপ হোক মোট সবসময় মনে করে স্কুটির বৌদির জন্য রেডি একদম বুঝলেন জান তাই হ্যাঁ তোমার বোধহয় জামাটা উল্টে ভাবে পিনছেন
না না এই স্টাইলটাই আমার। যান দাদা। হ্যাঁ ঠিক আছে হ্যাঁ। এসো এসো ঘরে তো এসো। তোমরা যে আসবেন একটা ফোন তো করবেন, তোমরা একটা ফোনও করেন না। আজ একটা সার্ভিসিংও হইলে পাইসিও পালুম। শালা রে কোন শালা জ্বালাত করছো আজকে, জামাটা উল্টে পিন্দিস। আজি ফিরে এটা কায়? এই ভাই তুই ফির কায় রে? আসলে আমি আর কি এই মানে ইমরা বাবুর মাস্টার, বাবুক টিউশন পড়ায়। তাহলে ওই খাতাতে বাড়ির কাজগুলো দিয়ে রেখেছি, একটু দেখে করতে হবে। হ্যাঁ আসছি। ঠিক আছে। ঠিক আছে দাদা আসছি। হ্যাঁ হ্যাঁ ঠিক। চেনাটা কিংবা চেনা চেনা লাগে হচ্ছে একটু বা দেখছো মানে। হ্যাঁ তোমরা ফির কায় ঘর থেকে বেরিয়ে দিচ্ছেন? আমরা যে তোমার ইয়ে আছে না, সিলিন্ডার দেয় আমাদের। হ্যাঁ গ্যাসের না সিলিন্ডার দেই। তো গ্যাসের সিলিন্ডার তোমরা ঘরত কে দিবে দিচ্ছেন? গ্যাসের সিলিন্ডার দিবেন তোমরা রান্না করো? না হ্যাঁ ও ঘরে তোমার ছোট ওভেনটা আছে না, তো ওটা মুই মাঝে মধ্যে দুধ টুধ গরম করো, ওর জন্য ঘরে দেয়। মেনলি দুধ গরম করার জন্য মনে করো সিলিন্ডার ঘরের ভিতর দেওয়া, বুঝলে? নাহলে তো মনে করো আমার আর কি, আমার যেটা গরম রান্না সেটা নিয়ে যা দিব। তাহলে বদি দাম তাহলে। হ্যাঁ দাদা সিলিন্ডার না হলে এরপরে কন। হ্যাঁ হরে কৃষ্ণ রে। এটা সিলিন্ডার দেওয়া ইয়া, এটা লোক না চেনা চেনা লাগে দিচ্ছে। এটা না ওই ইয়ের মতো কার মতো জানি দেখিস, কার মতো জানি মনেও পড়ে দিচ্ছে না রে। যা শালা বাঁচি গেলুম আজকে। শালা নালে গ্যাস মোড়ে জায়গা মতো ভরা দিলে ভাই। ও দাদা দাদা আজি ফিরে এটা কায়? এই ভাই তুই ফির কায় রে? আর যে মুই আছে না, যে তোমার বাড়িতে আর কি মুই আর কি ওই যে জল দেয়, জল হ্যাঁ আর জল দেন ওয়াটার সাপ্লাই। ওয়াটার সাপ্লাই? হ্যাঁ তা তুই ঘর থেকে আঙুরি গাও মাথা ভিজিয়ে বিড়ালু যে? মানে কি হয়েছে কত দাদা, মানে জল ঢালে দিয়া গ্যালেস করে পড়ে গেছে। মানে না মানে ওই যে ড্রামটা ঘাড়া ছিল না, ঘাট থেকে নামের যায় ড্রামের মুখটা খুলি যায় গ্যাল গ্যাল করে জল পড়িয়া আর ভিজি বুঝি একটা ঘাট থাকে। আরে ভাই তুই জল দেবো তা তুই জল দেবো মোর রান্না ঘরত, তুই মোর থাকার ঘরত ফির কি করিস? মুই ঘরত ভাত খাং না, যার জন্য জলটা ঘরত থাকে। হ্যাঁ ও হয় যে বদি যে ঘরত ভাত খায়, ওই যে ড্রামটা ডাইরেক্ট খায় ঘরত দেন মুই, বুঝলেন? তো বদি আমি এলা চাই যে ড্রামটা ভর্তি করে নিয়েছি। হ্যাঁ দাদা তাহলে আসলাম। হ্যাঁ কি ব্যাপার রে ভাই, ইলেকট্রিক মিস্ত্রি, মাস্টার, গ্যাস দেওয়াইয়া আর হচ্ছে জল দেওয়াইয়া, এই চারটে লোকের মুখ কেন ভাই একে? না কোনো একটা তো ঘটনা আছে এটা না। ব্যাপারটা মনে হয় না দেখা লাগবে। চারটে মানুষের মুখ নালে একই হবে? আরে ইলেকট্রিশিয়ান দাদা মুখ চিনছেন তাহলে? হ্যাঁ না চেনো আরো দেখ তো। তা ইয়া কোটে যাওয়ার বেরিয়েছেন? আরে কোটে বলতে ওই এখানে হাট যাং ডোডিয়া। ডোডিয়া যাওয়ার লাগছেন, তার মানে তোমার মধ্যে ওই হাট বাজার করতে মোটামুটি 10-15 মিনিট লাগবে, কি কন? এই শালা গাছকে জ্যাং করিয়েই হোক ধরাই খাবে। আরে না না ওই 10-15 মিনিটে কি আর হাট করা হয়? মনে করো হাটত যাই বাজার ঘাট করিম, তারপরে মনে করো এতদিন পরে মানুষগুলোর সাথে দেখা সাক্ষাৎ হবে না, একটা চা পানি খাইতে গেলে তো ওই 1 ঘন্টা তো লাগবেই। হয় 1 ঘন্টা লাগবে না, মোর হয়ে যাবে। হ্যাঁ কি হয়ে যাবে? না 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 তোমার বাজার হয়ে যাবে, যাও তাই। হ্যাঁ হ্যাঁ যাও, ঠিক। শালা আজই মরছিস, তোর একদিন ইলেকট্রিশিয়ান সাজা, একদিন তোর জল দেওয়াইয়া সাজা, একদিন তোর মাস্টার সাজা, একদিন গ্যাস দেওয়াইয়া সাজা, আজকে তোর সব বিল করিম রোজ। এ বদি আজকে একটা দাদাও বাড়ি নাই, 1 ঘন্টার জন্য গোটায় বাড়ি ফাঁকা। আজকে একটা গ্রিষ্টি একটা ভালো করে ঢালিম। বদি আজকে একটা ভালো করে গ্রিষ্টি ঢালিম। হ্যাঁ চলো।
ও মা হ্যাঁ? ও বাবা রে ও আর সাজিয়ে আসবো দাদা একদিন গ্যাস সাজিস তুই একদিন তুই জল দেওয়া সাজিস হ্যাঁ একদিন তুই মাস্টার সাজিস তোর আজকে আমি সব বিল করি আর আসবো মনুদা তুই কিছু বোঝং না না মশারি দাও সেদিনে বুঝি পাইছং টের পাইছং মশারি দিয়ে মানসিকে একে গা যাও যাও করতে বিরাও অনেকদিন থেকে মই লক্ষ্য করে দচ্ছং চল বিরাও হ্যাঁ এটা কায় আরো কইস কায় কাল নাগানি এলাই না চিনির পাওয়া যাচ্ছিস না না একদিনই নে গ্যাস দেওয়াইয়া হয় একদিনই নে মাস্টার হয় একদিনই নে জল দেওয়াইয়া হয় এটা না পরকইয়া শুরু করছেন না তোর বাড়ি করে হ্যাঁ বাড়ি করে চল তোর বাড়ি এসকে তো চল মারা তুই তো মনে হয় বিয়ে করছিস তোর বউ এখন কি কয় ভাতারও গান করি শাড়ি দিছে শার্ট গরু ঢক করি হ্যাঁ যেটা সেটা যা গুতি বেড়ায় চল তোকে মজাটা দেখান এই বাচ্চা আছেন বিরাও তোমরা কায় তো কাই তো মানে এইটা দেখো এটা কি হয় তোমার কায় এটা মুখ কেন তুলি দেখো ভালো করিয়া তো কাই এটা দেখো মুখ কেন তুলিয়া এই জার্নিটা ফিরে করে পাইলেন তোমরা কোথায় পাইলেন ভাতার একটা ছাড় গরু ঢক করে ছাড়ি দিচ্ছেন নাকি যেটাই পাওয়া হচ্ছে ওটাই যা ঢুকি দিচ্ছে ভাতারের টাকায় খালি খান আর হাগেন না ভাতার কোটে যায় কাজ করে কোটে যায় মানুষের বাড়ি যা ঢোকে কার সাথে যা প্রেম করে কোনো খোঁজ খবর নেন না না তোমার ভাতারের মোর বউয়ের সাথে লটর বটর তোমার ভাতার একদিন মোর বাড়ি মাস্টার সাজি যায় একদিনই না গ্যাসওয়ালা সাজি যায় যায়া আইনে মোর বউয়ের সাথে লটর বটর করে আরে জ্বালা তোমাকে মই নাচলুম আর তোমরা আছেন তোমার মাইয়ের গল্প করি তোমরাই বেকায় আর তোমার মাইয়েই বেকায় মুখ চেনেন না মুই মৌসুমীর বর ও ওই নাটকের ভাতা তোমরা মই জানো ওই নাটকের ভাতারই নাই তো তোমরা ফির কেমন তোমার মাইয়ের ফেলে খুইয়া বিদার গেছেন বছর বাড়ি নেই তোমার হোশ নাই মাইয়ে সব ফেলে দিছেন এতদিনে আছেন মাইয়ের খোঁজ করি হ্যাঁ আর এতদিন মাইয়ে যে রঙ্গ তামাশা করে বেড়াইছে মানুষের ভাতারে ঘর ঢুকে বেড়াইছে তোমার মাইয়ের জন্য মোর সুখের সংসার ভাঙিয়ে তছনছ হয়ে গেল আর তোমরা এলা হলেন বড় সাধু অত কথা মুই শুনিচ্ছাম না এই যে তোমার ভাতালক নেও এর পরের দিন থেকে মোর মাইয়ার বগলত যদি ইনা দেখতম তাহলে কিন্তু কথা খারাপ আছে ইনারও তোমারও কয়া দিলুম কাই মোর ভাতার এটা তোমার বউয়ের ভাতার মোর ভাতার কতরে টিপাই দিছুম বিরাট মোর মানে কি বিরাট বাবা চাল দিয়ে করে আর মরাতে জানি লুকারি আছে বিরাট মানে বিরাট বিরাট সে কোন কোনটা কা এই তুই এলা ওটা কোন আশায় বসে আছিস রে হ্যাঁ ওঠ মোর বাড়ি থেকে বিরাও ফটাফট বিরাও মোর বাড়ি থেকে আমাকে এবারে মতো মাফ করে দাও মাপ তুই কিসের মাপ চাইস রে হ্যাঁ কিসের মাপ চাইস মুই সারা কষ্ট করিয়া বিদেশ খাটিয়া তোমাকে টাকা পাঠাং যে তোমার সুখে শান্তিতে থাকবেন আর তুই বাড়িতে আসিয়া লিঙ্গালাঙ্গা শুরু করছিস হ্যাঁ রঙ্গ তামাশা তোর ফটাফট বিরাও না মোর চোখের সামনে থাকি না নাহলে কিন্তু তোকে বলি দিন তো বিরাও ফটাফট বিরাও ভুল হবে না ভুল হয়ে গেছে মাফ করে দাও তোর ভুল তুই বিরাবো ফটাফট তুই আর এই ভুল করিম না মোক মাফ করে দাও আবার মাফ করে দাও মানাইছিস মুই তোর সাথে কোনো সংসার করিম না মোক আজকে ডিভোর্স লাগবে তোমরা এগুলা কি কথা কন ডিভোর্স মুই তোমাক ডিভোর্স দিম না মুই তোমার সাথে সংসার করিম তোর সাথে আরো সংসার যা হয়েছে এইটাই বেশি তুই ফটাফট মোর চোখের সামনে থেকে বিরাও নাহলে কিন্তু একে গুড়ি তোকে বাড়ি থেকে বের করে দিন মুই ডিভোর্স দিম না দিবস দিন না করলে হবে নাকি মোক দিবস লাগবে আজকে লাগবে ডিভোর্স দিবি না তুই দিবি না তোর বাপ দিবে দিবস তোর বাপ আসিয়া দিবে মোক দিবস লাগবে মানে লাগবেই মুই মিউচুয়াল ভাবে ডিভোর্স দিম না মোক দিবস লাগবেই দিম না মুই ডিভোর্স মোর লাগবে কত না দিবস মুই এং করে ডিভোর্স দিমি না তোমরা মোক ডিভোর্স দেওয়ার চান তো তাহলে মোক 5 লাখ টাকা লাগবে ভরণ পোষণের জন্য তো 5 লাখ টাকা লাগবে তো মুই 5 লাখ টাকা দিতে রাজি আছো তাও মুই তোর মতো চরিত্রহীন বেটি সবার সাথে সংসার করিম না এই যে সইটা করো মোর 5 লাখ টাকা টাকা দেওয়ার কোন 5 লাখ টাকা দাও না 5 লাখ টাকা তো নাই ওই মোর ভাগের অর্ধেক জমি ইনার নামে লিখে দিছ আর এই যে 1 লাখ টাকা ক্যাশ না সইটা করো এবার সই করতাম না তাহলে আজকে থেকে তোমরা দুজন সেপারেট ঠিক আছে আর বাচ্চাটা তাহলে মার কাছে থাকবে মার কাছে থাকবে মানে মুই বাচ্চার দায়িত্ব নেবার পাইম না তো যাই বাচ্চা পয়দা করছে তাই নিক বাচ্চার দায়িত্ব মুই এত বাচ্চার খরচা কেন করে চালাম ঠিক আছে বাচ্চা নিয়ে তোর অত টেনশন করা হবে না মোর বাচ্চাকে মুই দেখিম এই যে টাকাটা তোমরা কি ভাবছে আমার দুজনক ডাঙি মারি আলাদা করে ফেলাবে আমার দুজনের প্রেম এত কমজোর না আমাদের জন্মান্তরের রিশতা এত দূরে চলে যাবো না যাতে কাউ আমাকে খুঁজেই না পায় বলুন তো এমন জায়গায় ধামা খেলছে তুই আর মোলা কাউ থাকবে না 5 লাখ টাকা